আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করা যায় নিজের ফোন থেকে বা ল্যাপটপে। এই ভিডিওতে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। ভিডিওতে দেখানো স্ক্রিনশটগুলো এক্সপ্লেন এর জন্য ব্যবহার করা হয়েছে। প্রথমে যেতে হবে, তো প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করে নেবেন। ক্রোম ওপেন করার পরে এখানে লিখতে হবে WBPMS, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই যেটা হচ্ছে ওয়েবসাইট সিটিজেন সেন্টার, ওখানে ক্লিক করার পরে এই যে সাইট খুলে গেছে। এই সাইটে কতগুলো হয়, কতগুলো প্রসেসিং আছে, কতগুলো পেন্ডিং আছে সেটা পঞ্চায়েত ডিসাইড করে। তারপরে নিজে থেকে টিক চিহ্ন করে প্রসেস করে যার নাম্বারে করবেন, যার ওই কাস্টমারের এখানে নাম্বার দিতে হবে। নাম্বারটা কিন্তু কাস্টমারের দিতে হবে, ঠিক আছে? নাম্বারটা কিন্তু ওটিপি যাবে। তো ওটিপি ফাইনালি চলে এসছে। ওটিপি দেওয়ার পর এখন চলে এসছে ফর্মটা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। তো প্রথমেই আছে ডিস্ট্রিক্ট। তো আপনি আপনার এলাকার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। যেরকম আমার ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, তো মালদা সিলেক্ট করে দিলাম। এবার মালদার আন্ডারে ব্লক হচ্ছে আমার চাতুলবান, আপনি আপনার সিলেক্ট করবেন, ঠিক আছে? আর গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম পঞ্চায়েত আমাদের যেরকম আনন্দপুর, আপনার যে এলাকায় গ্রাম পঞ্চায়েত আছে ওই এলাকা সিলেক্ট করবেন। তারপর এখানে কি বলা হয়েছে যে আপনার গ্রামের যেটা মেম্বার কে আছে, তো এখানে আপনার গ্রামের যা মেম্বার আছে তার এখানে নাম দিতে হবে। কেন যে এটা ওর অথরিটি থেকে তুমি করছো, ঠিক আছে? মানে তুমি ওর আন্ডারে লোক আছো। তারপরে এখানে কি বলা আছে, তুমি মেসেজ না এমআর না এমএস, তো তুমি অবশ্যই ছেলে, তো তুমি এমআর দিবে। আর মেয়ে থাকলে পরে নিচে দেখা দেবে এমএস, মেসেজ দিবে, ঠিক আছে? তারপরে দিবে এখানে অ্যাপ্লিকেশন নেম, ফুল নেম দিবা, কিন্তু অ্যাপ্লিকেশন নেম যেমন আমি আমার দিয়ে দিলাম ফুল নেম। তারপর হচ্ছে গার্জেন্স নেম, যেরকম যার অ্যাপ্লিকেশন করছি ওনার বাবার নাম। তারপরে ওর সঙ্গে রিলেশনশিপ কী আছে, ওর সঙ্গে ফাদারের সম্পর্ক আছে। তারপরে অ্যাড্রেস, তো অ্যাড্রেসে আপনার এখানে ফুল অ্যাড্রেস বলা হয়েছে, যেরকম ভিলেজ, পোস্ট আর পিনকোড আর ব্লক, আপনাকে এখানে সবটা দিতে হবে, দিলে সব থেকে ভালো হয়। তারপরে বলা আছে পোস্ট অফিস, আপনার এলাকায় যা পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিস ওখানে দিতে হবে। তারপরে পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশন আপনাদের কোথায় আপনারা সিলেক্ট করবেন। যেমন আমাদের চাঁচল, তো আমি চাঁচল টাইপ করে দিলাম। তারপরে ভিলেজ, তো ভিলেজ এখানে অটোমেটিক চলে আসবে কিন্তু দেওয়ার পরেই। তারপরে বলা হয়েছে পিনকোড, যা আপনাদের পোস্ট অফিসে পিনকোড থাকবে সেই কোডটা আপনি কিন্তু এখানে দেবেন, ঠিক আছে? উল্টাপাল্টা কিন্তু করবেন না, নাহলে পরে কিন্তু হবে না। তারপরে যেদিকে আছে ডেট অফ বার্থ, তো আপনার যা আধার কার্ডে বা ভোটার কার্ডে থাকবে আপনি দেখে কিন্তু তাই সেম লিখবেন। কারণ যে ডেট অফ বার্থটা যদি ভুল হয় তাহলে রিজেক্ট করে দিবে, অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেস হবে না, ঠিক আছে? আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় নিতে চান। এখানে কিন্তু 7 রকমের 7 টাইপের সার্টিফিকেট আছে, ঠিক আছে? তো আপনাকে কি সার্টিফিকেট লাগবে, যেমন মনে করেন আপনাকে ইনকাম সার্টিফিকেট লাগবে, তো আপনাকে এখানে ইনকামে টিক চিহ্ন দিতে হবে। তারপরে আপনাকে যে রেসিডেন্স লাগে তো রেসিডেন্স অটোমেটিক থাকবে। আপনাকে যে আনমেরিড সার্টিফিকেট লাগে তো এখানে আনমেরিড সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে? তো আমার দরকার ইনকাম সার্টিফিকেট, তো আমি ইনকাম দিলাম। তারপরে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি, মানে আপনার 1 বছরে ফ্যামিলি মেম্বার মানে ওনার তোমার যে ফ্যামিলি গার্জেন আছে ওর কত টাকা ইনকাম হয় 1 বছরে, তো আমি দিলাম 1,20,000, ঠিক আছে? তারপরে ওর মানে দিনে কত করে পড়ছে, তো ওর মোটামুটি যদি 1,20,000 টাকা বছর হয় তাহলে 333 টাকা করে দিনে পড়বে। তো ওখানে কথাই লিখতে হবে, দেখাই দিচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার ডেলি ইনকাম, মানে তুমি ডেলি আয় করো 333 টাকা, ঠিক আছে? তারপরে মোবাইল নাম্বার, আপনি আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো। তারপরে হচ্ছে সিলেক্ট ডকুমেন্টস, তো ডকুমেন্টসে কী কী লাগছে, ডকুমেন্টস অনেকই লাগছে, এরকম আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, রেশন কার্ড। তো আপনার ইচ্ছা আপনি যে কোনো একটা দিতে পারেন এখানে, যেরকম আমি দিব আধার কার্ড। তো এখানে বলা হয়েছে নাম্বার, তো আপনার যা 12 ডিজিটের নাম্বার থাকবে আধার কার্ডের, তো আপনাকে এখানে লিখতে হবে আধার কার্ডের নাম্বারটা। তারপরে আপনাকে সাইডে আপলোড করতে হবে পিডিএফে। এখানে কি বলা আছে, পিডিএফ সাইজ ম্যাক্সিমাম 2 MB। তো আপনার আধার কার্ডটাকে পিডিএফ করে সাজাতে হবে। তারপরে নেক্সট বলা হয়েছে যে সার্টিফিকেট লাগে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, তো আমি সেম এখানে দেবো আধার কার্ডের নাম্বারটা আবার ওখান থেকে কপি করে আমি এখানে বসাই দেবো। মানে আপনার ইচ্ছা আপনি 2টা ডকুমেন্ট দিতে পারেন, কিন্তু আমি একটাই দেবো। তারপরে এখানে আমার কিন্তু সাইজ করানো আছে। ডকুমেন্ট আপলোড করার পর আপনাকে একটা লাগবে ছবি, ঠিক আছে? ছবিটা হচ্ছে সাইজ 100 KB। তো আমি সাইজ করে 100 KB ছবি আপলোড করে দিলাম। ছবি করার আমি দেখে নিচ্ছি সব একদম ভালো করে, দেখার পরেই আমি এখন সাবমিট মারবো। তো আমি নামগুলো সব দেখলে সাবমিট মেরে দিলাম। সাবমিট মারার পর এখন আসবে একটা অ্যাপ্লিকেশন আইডি।
তো আমি আপনাদের দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন আইডিটা কীরকম। ওখানে এসে এমনি আসবে, আসার পরে চক্রাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। তো এই আইডি থেকে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে, কারণ যে সঙ্গে সঙ্গে করে হয় না, এটা পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভাল দেয়। তো আমি এটা কপি করে নেব। কপি করার পর আমি এখন ব্যাক করে আমি আগে কিন্তু করেছিলাম, এগুলো আমি ডাউনলোড করে দিয়ে দিয়েছি, আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। এটা কিন্তু এখন পেন্ডিংয়ে আছে, এখান থেকে শো করছে পেন্ডিং। আর আমি আগের দুটো করেছিলাম, তো আমাকে ওটা দিয়েছে। তো ব্যাক করে এখান থেকে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এই ওই আইডিয়া থেকে এখানে সার্চ করতে হবে। আর এখানে কি বলছে, এখানে বলা হয়েছে পেন্ডিংয়ে আছে, আপনার পঞ্চায়েত থেকে আপনাকে অ্যাপ্রুভাল দিলে আপনার কাছে মেসেজ কিছু চলে যাবে। এরকমভাবে ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো।